আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। আজকে বলছে আমি পগার পার। শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল, যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে, তাহলে পুষ্পা কেন ভয় পেল, সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব না। ডায়মন্ড হারবার মডেলের তো ব্যর্থতা, তাহলে এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা, ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন। তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি। কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল? ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলে, এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জনমানুষে, স্বইচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন? এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। কিন্তু আমার একটা জিনিস থেকে যাচ্ছে,
আমার মনে হয় দুটো জিনিস খুব হতে পারে। একটা হচ্ছে বিজেপিকে সমঝোতার বার্তা, যে বিজেপির নেতৃত্ব, যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে। অথবা এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। তবে সময় কথা বলবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না। নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। দেখুন, ফলতার যে অকাল নির্বাচন, তৃণমূলের চেহারাটা একেবারে পরিষ্কার, ওয়াক ওভার দিয়ে দিল। এত লম্বা চওড়া কথা বলে কার্যত বিজেপিকে ওয়াক ওভার দিয়ে তৃণমূল ফুস পালিয়ে গেল, ঢুকে গেল করতে। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। আমি শুধু মনে করে দেবো, তৃণমূল সরকার আসার পর মানুষের উপরে কি আক্রমণ, কি অত্যাচার, বামপন্থী কর্মীদের উপর ভয়াবহ। চোখে চোখ রেখে বামপন্থীরা মানুষের সাথে রাজনীতির লড়াইতে টিকে থেকেছে। আর এখানে ভোট যেই শেষ, পুলিশের ঘেরাটোপে থাকা, শয়ে শয়ে হাজারে হাজারে পুলিশের ঘেরাটোপে থাকা এই সমস্ত ফুটো মাস্তানরা কোথায়? তারা যেমন অপরাধ করেছেন তেমন গর্তে ঢুকেছেন। ভাইপো ওখানকার এমপি একটা দিন গেলেন না, 8 লাখ ভোটে জেতা। ওই ফলতাতে 1,62,000 ভোটে লেগে জিতেছিলেন। ফলতাতে একটা জেলা পরিষদে 99% ভোট পেয়ে জিতেছিলেন। এই ভোটের নামে যত অসভ্যতা করেছেন, তত অপরাধ। বুঝতে পারছেন যে মানুষের দরবারে তাদের কোনো রেহাই হবে না, তাই পালিয়ে বেড়াচ্ছেন। তৃণমূল বিজেপিকে ইনস্টল করিয়ে দিয়ে গেছে। তৃণমূল বিজেপিকে আনতে পেরেছে, ঠেকাবার ক্ষমতা তৃণমূলের নেই, ঠেকাতে হবে আমাদের। ফলতাতে বামফ্রন্টের প্রার্থী শম্ভু কুর্মী, প্রতিবাদী যুবক, রাইঝান্ডার প্রার্থী, চোখে চোখ রেখে লড়ে যাবে। এটা ওর দলের সিদ্ধান্ত না। কার সিদ্ধান্ত? এটা কার সিদ্ধান্ত? এটা কি জাহাঙ্গীরের সিদ্ধান্ত? তা দল কোনো অ্যাকশন নিয়েছে? নেয়নি তো। তা ফালতু কথা বলে লাভ কি? তাহলে কি এটা ঝুঁকে গেল? কে ঝুঁকলো? জাহাঙ্গীর ঝুঁকলো না জাহাঙ্গীরের বস ভাইপো ঝুঁকলো? যদি জাহাঙ্গীরের একার ব্যাপার হয়, তাহলে দল জিজ্ঞাসা করবে না স্থানীয় এমপিকে যে ভাই তুমি 8 লাখের এমপি, তুমি নির্বাচনের প্রচারে যাওনি কেন? 144 ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এটাই প্রমাণিত হলো যে পশ্চিম বাংলায় তৃণমূল এবং বিজেপি যে লড়াইটা লড়েছিল, সেটা সত্যিকারের লড়াই ছিল না। এটা একটা লড়াই একটা ভাব ছিল। আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা প্রথম দিন থেকে বলছিলাম বিজেপির বিরুদ্ধে লড়তে পারে একমাত্র কংগ্রেস, আদর্শগত দিক থেকে, নীতিগত দিক থেকে, আমরা দর্শনগত দিক থেকে, বিচারধারার দিক থেকে। তাই আজকে সবার কাছে আমার আবেদন, যারা প্রিয় নির্বাচক মণ্ডলী আছেন ফলতা বিধানসভায়, আসুন কংগ্রেসের প্রার্থী হাত চিহ্ন আব্দুল রেজাক মোল্লাকে আপনারা সমর্থন করুন। ये बहुत सारे लोग पुष्पा बनते हैं, कभी कुछ बनते हैं, लेकिन पुष्पा तो खुश हो गया इस बार। तो ये सारे जो पुष्पा है और उनके जो बॉस है ना, डायमंड में मैं जब जाता था तो हर जो लैम्प पोस्ट होता था उसके ऊपर फोटो के साथ लिखा होता था ये भी झुकेगा नहीं। तो अब सब झुक रहे हैं, तो एबी का एजेंट भी झुक गया, आगे एबी भी झुकेगा, চিন্তা মত করিয়ে। যে মানুষকে ভয় দেখাতো, সে মানুষের ভয়ে প্রকাশ পাবে। রাইতে দাদাগিরি করে বা হাতে যদি আইন নিয়ে নেয়, তাহলে সেরকমই হয়। মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেরকম বহু পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর কাম ছাড়া হয়ে গেছে। তার বাড়ি থেকে ঢিলও মারেনি। কেন?
মানুষ সে সদা মানুষ ভোট দিয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।